শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ফিরে আসলো রবীন্দ্র জাদেজা। আর প্রথমবার ভারতীয় দলে চান্স পেলেন সরেশ জৈন। আবার সাই সুদর্শন আর বুমরা দলে তো আছেন, কিন্তু তাদের ফিটনেস ক্লিয়ারেন্স আগে দিতে হবে। পুরো টিমটা যদি ভালো করে প্রথম থেকে দেখি, তাহলে গিল তো আছেন ক্যাপ্টেন, কে এল রাহুল আছেন ভাইস ক্যাপ্টেন হিসেবে। আফগানিস্তান সিরিজ থেকে তাকে ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছে ঋষভ পন্থের পরিবর্তে। এই সিরিজেও কে এল রাহুলই আছেন ভাইস ক্যাপ্টেন। তারপরে আছেন জয়সওয়াল, ঋষভ পন্থ, আবার সাই সুদর্শন দলে আছেন, কিন্তু তার আগে তাকে ফিটনেস ক্লিয়ারেন্স নিতে হবে। এক্স্যাক্টলি তার কি রকমের চোট সেই বিষয়ে কিন্তু স্পষ্ট করে কিছু বলা নেই। গত আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচটা শুরুর আগে গম্ভীর কিন্তু বলেছিল যে সাই সুদর্শনকে তারা 3 নম্বরে একটা লম্বা রোপ দেবে। কিছুদিন আগে শ্রীলঙ্কার মাঠে ইন্ডিয়া এ আর শ্রীলঙ্কা এর দুটো যে টেস্ট ম্যাচ হয়েছিল, সেখানে কিন্তু দারুণ পারফর্ম করেছিল সাই সুদর্শন। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে করেছিল 132 রান, আর দ্বিতীয় ইনিংসে 7 রান করে রিটায়ার্ড হার্ড হয়ে যান। তারপরে আর ব্যাটিং করতে আসেন না। কিন্তু দ্বিতীয় ম্যাচে সে আবার ফিরে আসে। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে করে 168 রান, আর দ্বিতীয় ইনিংসে 25 রান করে নট আউট থাকেন। এরপর দলের সেকেন্ড উইকেট কিপার হিসেবে আছে ধ্রুব জুড়েল, আর ফিরে এসেছেন রবীন্দ্র জাডেজা। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাকে কিন্তু রেস্ট দেওয়া হয়েছিল, কিন্তু এই সিরিজে সে আবার ফিরে আসলো। এরপরে আছেন কুলদীপ যাদব, মানব সুথার। মানব সুথার কিন্তু গত আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজেই ডেবিউ করেছিল। সেই ম্যাচে 7 উইকেট নিয়েছিল টোটাল। এই সিরিজেও সে তার জায়গাটা রিটেন করলো। এরপর জসপ্রীত বুমরা, তাকেও ফিটনেস ক্লিয়ারেন্স নিতে হবে। টি-20 ওয়ার্ল্ড কাপটা সে চোট নিয়ে খেলেছিল, তারপরে আইপিএল এর শুরুর দিকেও তার চোট ছিল, এবং আইপিএল এর পরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাকে রেস্ট দেওয়া হয়েছিল, ওডিআই তেও তাকে রেস্ট দেওয়া হয়েছিল। গত ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজটাতেই সে দলে ফিরেছে, যদিও প্রথম দুটো ম্যাচ খেলার পরে তৃতীয় ম্যাচে চোটের জন্য আবার বসে যায়। আবার এই টেস্ট সিরিজে সে ফিরে এসেছে, কিন্তু ফিটনেসের উপর নির্ভর করছে। বুমরা বাদেও আছে 3 জন ফাস্ট বোলার, সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা আর গুরনুর ব্রার। গুরনুর কিন্তু ওডিআই তে ভালোই পারফরমেন্স করেছে। আবার ইন্ডিয়া এ আর শ্রীলঙ্কা এর দ্বিতীয় টেস্ট ম্যাচটা যে হয়েছিল আনঅফিসিয়াল, সেখানে সে 10টা উইকেট নিয়েছিল। এরপর আছে দেবদূত পাডিক্কল। সাই সুদর্শন যদি তার ফিটনেস ক্লিয়ার করতে না পারে, তাহলে 3 নম্বরে দেবদূত পাডিক্কলকে হয়তো খেলানো হতে পারে। আর প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার সরেশ জৈন। সে লাগাতার মধ্যপ্রদেশের হয়ে ডোমেস্টিক ক্রিকেটে আর ইন্ডিয়া এর হয়ে ভালো পারফরমেন্স করার ফল কিন্তু পেল। এখনো পর্যন্ত টোটাল 54টা ফার্স্ট ক্লাস ম্যাচে 27-এর অ্যাভারেজে নিয়েছে 188টা উইকেট, আর 31-এর অ্যাভারেজে করেছে 2223 রান, 14টা হাফ সেঞ্চুরি আর 2টো সেঞ্চুরি। 2025-26-এর রঞ্জি সিজনেও 20-র অ্যাভারেজে নিয়েছে 30টা উইকেট, আর 57-র অ্যাভারেজে টোটাল করেছে 518 রান। আবার ইন্ডিয়া এ আর শ্রীলঙ্কা এর দুটো টেস্ট ম্যাচেই সে খেলেছিল, টোটাল 7 উইকেট নিয়েছে, আর দ্বিতীয় টেস্ট ম্যাচে 7 নম্বরে নেমে 70 রানের একটা ইনিংসও সে খেলেছে। লাগাতার ভালো পারফরমেন্সের ফলস্বরূপ ভারতীয় দলে সে জায়গা পেল। যারা নেই তাদের মধ্যে সব থেকে বড় নাম হচ্ছে ওয়াশিংটন সুন্দর আর নীতিশ কুমার রেড্ডি। ওয়াশিংটন লাস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে চোট পেয়েছিল। সেই চোটের কারণে সে প্রথম টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছে, কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচে সে ফিরে আসবে নাকি দ্বিতীয় টেস্ট ম্যাচেও খেলবে না, সেই বিষয়ে কিন্তু কিচ্ছু পরিষ্কারভাবে বলা হয়নি। আর ওয়াশিংটন সুন্দর খেলতে না পারার জন্যই কিন্তু তার মতো হুবহু একজন অফ স্পিনিং অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে সরেশ জৈনকে। আবার চোটের কারণে নেই নীতিশ কুমার রেড্ডিও। আর জাডেজা যেহেতু ফিরে এসেছে, তাই লেফট আর্ম স্পিনার হর্ষ দুবেকে দলের বাইরে রাখা হয়েছে। হর্ষ দুবে কিন্তু আফগানিস্তান সিরিজে ছিল, কিন্তু জাডেজা ফিরে আসায় তাকে আবার দল থেকে বাদ দেওয়া হলো। শ্রীলঙ্কার মাঠে যেহেতু খেলা হবে, তাই ভারতীয় দল অবশ্যই 3টে স্পিনার নিয়ে খেলবে। প্রথম স্পিনার তো নো ডাউট রবীন্দ্র জাডেজা, আর দ্বিতীয় আর তৃতীয় স্পিনার হিসেবে কুলদীপ যাদব, মানব সুথার আর সরেশ জৈন। এই 3জনের মধ্যে লড়াই হবে। এই 3জনের মধ্যে যে কোনো 2জন খেলবে। আইডিয়ালি কুলদীপ যাদবেরই কিন্তু সেকেন্ড স্পিনার হিসেবে জায়গা পাকা থাকা উচিত, কিন্তু কুলদীপ যাদবকে এই টিম ম্যানেজমেন্ট সেরকম ভাবে ভরসাই করেনি, তাই তার জায়গা নিয়েও শিওর ভাবে কিছু বলা যাচ্ছে না। দুটো টেস্ট ম্যাচের প্রথমটা হবে 15ই আগস্ট গলে, আর দ্বিতীয়টা হবে কলম্বোতে 23 আগস্ট। আর মেন সিরিজ শুরুর আগে 7 আগস্ট ভারতীয় দল একটা 4 দিনের প্র্যাকটিস ম্যাচ খেলবে কলম্বোতে।